আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি হাজির হলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো ডিজাইন প্যান্ট কিভাবে তৈরি করবেন। এখানে আমি কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ। কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমি 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিচ্ছি। প্যান্টের পাশ নিচ্ছি আমি 15 ইঞ্চি। পাশটা 15 ইঞ্চি রাখছি কারণ হাইয়ের অংশ থেকে আবার 2 ইঞ্চি বাদ দিয়ে দিব পাশ। এখন আমি হাইয়ের অংশ নিচ্ছি 18 ইঞ্চি। এখন আমি 15 ইঞ্চি থেকে আবার 2 ইঞ্চি বাদ দিয়ে এখন আমি হাইয়ের অংশটা দাগ দিব। এভাবে দাগটা দিলে কারণ পট্টিটা লাগে না, সেজন্য আমি এভাবে রাউন্ড করে দাগ দিলাম। এখন আমি প্যান্টের লম্বা নিচ্ছি 38 ইঞ্চি। আমার নিচে 4 ইঞ্চি ডিজাইন হবে, সেজন্য আমি 38 ইঞ্চি লম্বা নিলাম। পাশটা নিচ্ছি আমি 7.5 ইঞ্চি। এখন আমি রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি। এখন দাগ বরাবর আমি কেটে নিচ্ছি। এখন আমি ডিজাইনের জন্য কাপড় নিব। আমার প্যান্টের মূল অংশ কাটা শেষ। ডিজাইনটা তো আপনারা দেখলেনই কিরকম ডিজাইন হবে, সেজন্য আমি আগে 2 ইঞ্চি করে কাপড় নেব। পাশ নিতে হবে 2 ইঞ্চি, লম্বা অনেকগুলা কাপড় নিতে হবে। এখন আমি 2 ইঞ্চির মধ্যে কাপড়টাকে কেটে নিচ্ছি। সবগুলা কাপড়ই একইভাবে কাটতে হবে। 2 ইঞ্চির মধ্যে কেটে নিতে হবে। যে দেখেন আমি অনেকগুলা কাপড় কাটলাম। এখন আমি প্যান্টের নিচের বর্ডারের জন্য দুই ফাটে কাপড়টাকে 4 ফাট নিলাম। বর্ডারের জন্য আমি পাশ নিলাম 5 ইঞ্চি, মানে লম্বা নিলাম 5 ইঞ্চি। প্যান্টের নিচের পাশ যেরকম 7.5 ইঞ্চি কাটলাম, ওই 7.5 ইঞ্চি পাশ নিলেই হবে। 7.5 দুগুণে 15 ইঞ্চি নিতে হবে। এখন আমি বাকি অংশটুকু ডিজাইনের জন্য কেটে নিব। এখানে আমি 3 ইঞ্চি করে ডিজাইনের নিচের পাটে দিতে হবে, সেজন্য আমি ডিজাইনের জন্য লম্বা নিচ্ছি 15 ইঞ্চি, পাশ নিচ্ছি 3.5 ইঞ্চি। তার ডিজাইনের নিচে একটা কাপড় দিতে হবে পট্টির জন্য। এখন আমি এই কাপড়টাকেও আমি ফিতার জন্য 2 ইঞ্চি করে কেটে নিচ্ছি। ফিতা মানে ডিজাইনের জন্য। ডিজাইনগুলার জন্য আগে ফিতা তৈরি করতে হবে। এই যে দেখেন আমি সম্পূর্ণ কাপড়গুলাকে এভাবে ফিতা বানিয়ে নিব। প্যান্টের নিয়ে যেরকম সেলাই করেন ওরকম করে সেলাই করে নিব। একটা সাইডে সেলাই হবে, সেলাইগুলা কিন্তু মাঝখানে দিবেন না, একটা সাইডে দিতে হবে। ফিতাগুলাকে আমি একটু চড়া করে সেলাই করে নিব, যেন 1/2 ইঞ্চির উপরে ফিতাগুলা থাকে। আমি সবগুলো ফিতা তৈরি করে নিয়েছি। এখন আমি যে পট্টির কাপড়টা 3 ইঞ্চি নিলাম, ওই কাপড়টা মেপে আমি সবগুলো ফিতাকে এভাবে কেটে নিব। যে দেখেন আমি সবগুলো ফিতাকে এভাবে কেটে নিব। আমি সবগুলো ফিতা কেটে নিলাম। এখন আমি মাঝখানে সেলাইটা দিব। একটা একটা করে ফিতা বসিয়ে আমি মাঝখানে সেলাইটা দিব। ফিতাগুলো একটার নিচে একটা ঢুকিয়ে সেলাই করতে হবে।
একটার নিচে একটা ঢুকিয়ে সেলাই করতে হবে। যে দেখেন আমি একটার নিচে একটা সম্পূর্ণ ঢুকাচ্ছি না, শুধু মাথাটুকু ঢুকিয়ে দিচ্ছি। ফিতে একটার নিচে একটা মাথাটুকু ঢুকিয়ে মানে যে সেলাইটা দিলাম ওই সেলাইটা ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি সম্পূর্ণ ফিতাগুলোকে এভাবে লাগিয়ে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি এভাবে বাঁকা করে সেলাই করব। এই যে দেখেন ফিতাগুলোকে উল্টিয়ে নিচ্ছি, মাথাগুলোকে উল্টিয়ে আমি সেলাই করতেছি। এই যে দেখেন ফিতার মাথাগুলোকে আমি উল্টিয়ে সেলাই করতেছি। উল্টা সাইডে ভাঁজ দিতে হবে। কালারটা বেশি গাঢ় হওয়াতে ডিজাইনগুলো ভালো করে বোঝা যাচ্ছে না, তাও আমি অনেকটা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন এইভাবে হাতের সাহায্যে উল্টিয়ে নিতে হবে। এই সাইডের ফিতাগুলোকে আমি উল্টিয়ে উল্টিয়ে সেলাই করে নিলাম। এই যে দেখেন এখন আমি প্যান্টের মধ্যে লাগিয়ে নিব। হাফ ইঞ্চিতে সেলাই করে নিব। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। এখন আমি নিচের বর্ডারটাও 2টা মোটা দিয়ে সেলাই করে নিব, প্যান্টের সাথে জয়েন করে দিব। এখন আমি এই বর্ডারটাকেও চাপ সেলাই দিয়ে দিব। এখন আমি আরেকটা পাটও সেম ভাবে তৈরি করে নিলাম। এখন 2টা পাটেরই বাহু ফিটটা ভিতরে দিয়ে আমি হাইয়ের অংশটা সেলাই করে নিব। 2টা পাটের বাহু দিকটা ভিতরে দিয়ে হাইয়ের অংশ সেলাই করতে হবে। আমি এখানে 2টা সেলাই দিয়ে দিচ্ছি। 2টা সাইডে আমি সেম ভাবে সেলাই করে নিব। এখন আমি আরেকটা হাইয়ের অংশ সেলাই করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আমার হাইয়ের অংশটা সেলাই করা শেষ। এখন আমি রাবারের জন্য উপরের কোমরের বর্ডারটাকে সেলাই করে নিব, মানে একটা মোটা দিয়ে আমি চিকন করে সেলাই করে নিব, তারপরে আমি রাবারের সাথে জয়েন করব। আমার কোমরের অংশটা সেলাই করা শেষ। এখন আমি রাবারটা নিব 11 ইঞ্চি, 11 × 2 = 22 ইঞ্চি রাবার নিলাম। এখন আমি রাবারের মুখটা সেলাই করে নিব। যে দেখেন এখন আমি এভাবে রাবারটাকে দিয়ে উল্টা সাইডে কাপড়টাকে বটে নিলাম। এখন আমি সাইড দিয়ে সেলাই করব। আমি কিন্তু এই সেলাইটা রাবারের উপরে দিব না, রাবারের সাইড দিয়ে সেলাইটা দিব। সেলাইটা দেওয়ার পরে আমি রাবারটাকে টেনে নিব। পিছনের কাপড়টাকে এক হাতে ধরে আরেক হাতে রাবারটাকে টেনে নিব। এভাবে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। সম্পূর্ণ কাপড়টাকে আমি এভাবে সেলাই করে নিব। আমার রাবারটা সাইড দিয়ে সেলাই করা শেষ। এখন আমি রাবারটাকে কাপড়টাকে টেনে টেনে এভাবে রাবারেতে একসাথ করে নিব, মানে একদম অ্যাকুরেট করে নিতে হবে। এখন আমি রাবারের উপরে সেলাই দিব। এভাবে ব্যাক স্টিচ দিয়ে
রাবারটাকে এভাবে টেনে কাপড়ের সাথে অ্যাকুরেট করে টেনে সেলাই করতে হবে। যদি আপনারা শুধু কাপড়টা টানেন তাহলে কিন্তু যদি শুধু রাবারটা টানেন তাহলে কাপড়টা একদিকে দলা বেঁধে যাবে। সেজন্য রাবার এবং কাপড় দুটাই একসাথে টেনে নিতে হবে। এখন আমি অপর সাইডে আরেকটা সেলাই দিচ্ছি। রাবারের উপরে ২টা সেলাই হবে। আমার রাবারটা লাগানো সম্পূর্ণ শেষ। এখন আমি নিচের বর্ডারটা সেলাই করে নেব। যে দেখেন এখন এভাবে নিয়ে আমি ৫.৫ ইঞ্চিতে দাগ দিয়ে এখন সেলাই করব। এখন আমি এই পায়ের মধ্যেও ৫.৫ ইঞ্চি মাপ নিয়ে সেলাই করে নেব। আমার ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।